Hello, good afternoon. Wishing world people on International Tea Day. May 21st is designed as International Tea Day by the United Nations, marking the significance and value of the drink globally, not just economically, but also culturally. International Tea Day 2025, this day, it will be held on Wednesday, 21st May 2025, on the theme Tea for Better Lives, highlighting tea's contribution to livelihoods, sustainability, and health. Tea produced from the Camellia sinensis plant is the world's most popular drink after water. In United Kingdom, National Tea Day is more than simply a holiday. It's a movement providing opportunities for future generations of tea drinkers to understand and appreciate the world of tea. Founded in 2016, the date of 21st April was chosen because it is also Queen Elizabeth's birthday. The world began to learn about the secret of Chinese tea in the early 16th century when Dutch traders began bringing it to Europe in large quantities. It first arrived in Britain in 1650 when it was served as a novelty drink in London coffee houses. বিশ্বজুড়ে প্রতিদিন 2 বিলিয়ন কাপ চা পান করা হয়ে থাকে, যার ফলে মূলত জাতিসংঘ 21শে মে আন্তর্জাতিক চা দিবস ঘোষণা করেছে। সকলকে চা দিবসের শুভেচ্ছা। চায়ের জন্ম ইতিহাস থেকে জানা যায় চীনা রাজা সেন নয় এর একটি চমকপ্রদ গল্প রয়েছে। বিশেষ করে খ্রিস্টপূর্ব আনুমানিক 2737 দিকে ওষুধি গাছের খুঁজে সে বনে বিভিন্ন অজানা বাকল এবং পাতা চিবিয়ে খাচ্ছিল। হঠাৎ এক সময় সে বিষক্রিয়া আক্রান্ত হয়ে পড়ে। এ সময় সে মূলত হঠাৎ বাতাসে একটি পাতা উড়ে এসে তার পানি গ্লাসে বা মুখে এসে পড়ে। তারপর সে এটি চিবিয়ে খায় বা পানির গ্লাসের রংটি নাকি চেঞ্জ হয়ে যায়। তারপর সে এটি পান করে এবং সে সুস্থ হয়ে ওঠে, ক্লান্তি দূর হয়ে যায়। আর সেই পাতাটি নাকি ছিল মূলত এই চা পাতা, গেমালিয়া সাইনোসিস উদ্ভিদ, যেটি চীনে চা পাতার বৈজ্ঞানিক নাম। সেখান থেকেই মূলত এই চা পাতাটি তারপর প্রতিবেশীদের দেয় এবং ছড়িয়ে পড়ে এবং মানুষ মূলত এটি তখন আগে শাকসবজি হিসেবে খেত এবং মাঝে মধ্যে চিবিয়ে পানের মতো এটি খেত। এটি মূলত চীনে প্রায় 4-5 বছর আগে থেকে চাষ শুরু হয়ে যায়। যাই হোক, মূলত পৃথিবীতে 2 প্রকার আসাম এবং চীনা জাতীয় চা পাওয়া যায়। এটি মূলত বাণিজ্যিকভাবে এখন বর্তমানে রপ্তানি হচ্ছে। মূলত 16শো কি 17শো শতাব্দীতে মূলত চীনারা এই চা পাতার ব্যাপক উৎপাদন শুরু করে বাণিজ্যিকভাবে, বিশেষ করে যখন ডাচরা আসে তখন। তারপর মূলত ব্রিটিশরা বিশেষ করে 1650-এর দিকে মূলত এবং চা পান শুরু করে, বিশেষ করে বাণিজ্যিকভাবে 1800 সাল থেকে মূলত তারা ব্যাপকভাবে এটি ভারতবর্ষে এক প্রকার বাণিজ্যিক পণ্য হিসেবে চাষ শুরু করে এবং এটি বিদেশে তখন রপ্তানি শুরু হয় ব্যাপকভাবে। বর্তমানে মূলত পৃথিবীতে ভারতবর্ষ, চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তুরস্ক ইত্যাদি দেশগুলোই চা উৎপাদনের জন্য বিখ্যাত। বাংলাদেশে মূলত প্রায় 600 মিলিয়ন কেজি চা উৎপন্ন হয়ে থাকে, যা 25টি বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। এমনকি বাংলাদেশের প্রতি বছর 6% হারে চা পান বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ চা পানের দিক থেকে 16তম বিশ্বে। এবং যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বিশেষ করে গোল্ডেন বেঙ্গল টি নামে একটি চা নতুন আবিষ্কার করেছে, যেটি মূলত প্রতি কেজির দামই 16 লাখ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় 16 কোটি টাকা, যেটি 2022 সাল থেকে বাংলাদেশের সিলেটে এটি চা চাষ শুরু হয়েছে। মূলত বিশ্বে সিলেটি চা নামেই বাংলাদেশের চা পরিচিত। বাংলাদেশে প্রায় 164টি চা বাগান রয়েছে, যার মধ্যে প্রায় 148টি মূলত সিলেটে রয়েছে। যাই হোক, সকলকেই পুনরায় চা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ প্রতিনিয়ত চা রপ্তানিতে এগিয়ে যাচ্ছে, যদিও মূলত চা উৎপাদনের দিক থেকে মূলত চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ সেক্ষেত্রে চা উৎপাদনের দিক থেকে মূলত অষ্টম স্থানে অবস্থান করছে।